হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এন্ড আজকের আমরা দেখে নেব WHAT হোয়াট। WHAT হোয়াট, এই হোয়াট মানে কি আমরা সবাই জানি, অর্থাৎ একটা WH ওয়ার্ড কোশ্চেন করি আমরা হোয়াট কি। কিন্তু যখন আমরা হোয়াট এর সঙ্গে কোনো প্রিপোজিশন অ্যাড করব, যেমন ইন প্রিপোজিশন আমি অ্যাড করেছি, আবার ফর প্রিপোজিশন, আবার বাই প্রিপোজিশন, তখন আমরা হোয়াট এর মানে কি এটা কিন্তু আর থাকছে না। সো লেটস কন্টিনিউ। আমরা হোয়াট এর আগে এই চারটে প্রিপোজিশন ছাড়াও আরো অনেক প্রিপোজিশন লক্ষ্য করি। আজকের আমার টপিক হলো ইন প্রিপোজিশন, অর্থাৎ ইন হোয়াট, আবার ফর হোয়াট এন্ড বাই হোয়াট। তাহলে আজকের টপিকে আমরা দেখে নেব, প্রথমে দেখব ইন হোয়াট আমি দুবার লিখেছি। ওকে, ইন হোয়াট আমি দুবার লিখেছি, কারণ এটা দুটো মিনিং আছে তার জন্য। দেখো দেখো একটা ইন হোয়াট মানে আমি লিখবো কোন, কোন বলে আমি ড্যাশ দিয়ে রাখলাম এখানে নাউন বলে, ক্লিয়ার। আর একটা আমি লিখে রাখলাম ইন হোয়াট মানে আসলে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমি বাংলা লিখে রেখেছি, জাস্ট আমি ইংরেজি লিখে দিতে পারতাম, কিন্তু বাংলা লিখে আমি ইংরেজি করছি, এর কারণ খুব ইজি ভাবে আমি বোঝানোর জন্য, আর প্রত্যেকে যাতে বুঝতে পারে। আসলে বা কোন দিক দিয়ে দুটো মিনিং হতে পারে, আর আমি এগুলো আসবো। আগে আমি এটা এক্সপ্লেন করব। দেখো, কোন দিকে সে ঘুরছে, সে কোন দিকে ঘুরছে জিজ্ঞাসা করছি আমরা, সো ইন্টারোগেটিভ মার্ক। দেখো এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি কোন দিকে, ক্লিয়ার। তুমি এখন কোন পরিস্থিতিতে আছো জিজ্ঞাসা করছি, তাহলে এখানে কোন পরিস্থিতিতে তুমি আছো। একটা জিনিস দেখো, এই যে কোন তারপরে নাউন, দেখো কোন দিকে, দিকেটা নাউন, ডিরেকশন। কোন পরিস্থিতিতে, দেখো পরিস্থিতি অর্থাৎ সিচুয়েশন, এটাও নাউন। এখানে দেখো আসলে আমরা কি সত্যি গরিব, আমি জিজ্ঞাসা করছি আমরা কি আসলে সত্যি গরিব, তাহলে আসলে আমরা ওয়ার্ডটা পাচ্ছি, এর জন্য ইন হোয়াট। আমি আসবো কেন ইন হোয়াট দুটো আলাদা। আসলে তুমি কি বোকা জিজ্ঞাসা করছি, তাহলে আসলে। কোন দিক দিয়ে তোমার চেয়ে আমি চালাক, কোন দিক দিয়ে তোমার চেয়ে আমি চালাক জিজ্ঞাসা করছি, সো কোন দিক দিয়ে। দেখো কোন তারপরে নাউন আমরা কখন দিচ্ছি, কোন দিকে, দিকেটা নাউন, কোন পরিস্থিতিতে এটাও নাউন। আমি আগে লিখবো সেন্টেন্স দুটো, তারপরে আরো কিছু এক্সপ্লেন, আরো কিছু এক্সাম্পল আমি দেব এই সেন্টেন্স দুটো করার পরে। সে ঘুরছে এর ইংরেজি কি, আমি বলবো হি ইজ MOVING, হি ইজ মুভিং, সে ঘুরে যাচ্ছে। এবারে আমি যদি জিজ্ঞাসা করি, এটা যদি জিজ্ঞাসা করি, তখনই ইজটা আগে করে দেব, অর্থাৎ ইজ হি মুভিং, এটার মানে হলো সে কি ঘুরছে। কিন্তু আমার প্রশ্ন করা আছে কোন দিকে, তাহলে কোন দিকের ইংরেজি আমরা লিখে দেব ইন হোয়াট ডাইরেকশন, অর্থাৎ কোন দিকে, ইন হোয়াট ডাইরেকশন ইজ হি মুভিং। ভেরি সিম্পল অ্যান্ড খুব ইজি। কি করে সেন্টেন্সটা মেক করলাম তোমরা দেখলে। তাহলে দেখো ইন হোয়াট কোন, এটাকে আমি কোন ধরছি, আসলে বা কোন দিক দিয়ে এটা নয়। এর কারণ কি, এর কারণ হলো ইন হোয়াট এর পরে আমি নাউন রেখেছি ডাইরেকশন। এটাও সেম। দেখো তুমি এখন কোন পরিস্থিতিতে আছো, তাহলে আমি কোন পরিস্থিতি এটা বাদ দিলে তুমি এখন আছো, যদি আমি লিখি এরকম লিখবো ইউ আর নাও। এবারে যদি এই ইউ আর নাও এটাকে যদি আমরা জিজ্ঞাসা করি, ইন্টারোগেট করি, তখন কি হবে, তখন এই আর ওয়ার্ডটা আগে হয়ে যাবে। আর ইউ নাও, তুমি কি আছো। এবারে প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতিতে তুমি আছো, সো কোন বলতে আমরা ইন হোয়াট, আর পরিস্থিতি বলতে আমরা বলবো সিচুয়েশন। তাহলে ইংরেজি হলো ইন হোয়াট সিচুয়েশন আর ইউ নাও। ভেরি সিম্পল, খুব ইজি। দেখো এখানে ইন হোয়াট মানে কোন, কেন কোন ধরছি,
কারণ ইন হোয়াট এর পরে এই সিচুয়েশন ওয়ার্ডটা নাউন। ইন হোয়াট পজিশন আর ইউ ইন দা অফিস, অফিসে তুমি কোন পজিশনে আছো। ইন হোয়াট কন্ডিশন, তাহলে ইন হোয়াট এর পরে কন্ডিশন, এটা হলো নাউন। আবার ইন হোয়াট পজিশন, পজিশন এটা হলো নাউন। ইন হোয়াট প্রবলেম, কোন সমস্যায়, তাহলে প্রবলেম এটাও একটা নাউন। তাহলে ইন হোয়াট, তাহলে ইন হোয়াটটার মানে আমরা কোন ধরবো যখন আমরা ইন হোয়াট এর পরে কোনো নাউন ইউজ করব। ইন হোয়াট পজিশন, ইন হোয়াট প্রবলেম, ইন হোয়াট কন্ডিশন, ইন হোয়াট সিচুয়েশন, ইন হোয়াট বলে কোন পরিস্থিতিতে বা কি ধরনের নাউনে আছে সেটা আমরা বলি। আশা করি ক্লিয়ার। এবারে ইন হোয়াট মানে হলো আসলে বা কোন দিকে। দেখো আমরা কিন্তু আসলে বা কোন দিক দিয়ে প্রশ্ন করি। আসলে আমরা কি সত্যিই গরিব? যদি বলি আমরা গরিব, আমি বলবো উই আর রিয়েলি পুয়ার, ফুল স্টপ। আমরা সত্যিই গরিব। এবার যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা আসলে গরিব? সত্যিই কি আমরা গরিব? কি আসলেটা আমি বলছি না এখন, সত্যিই কি আমরা গরিব? তাহলে যখন জিজ্ঞাসা করব আর ওয়ার্ডটা আমরা আগে বসাবো। আর উই রিয়েলি পুয়ার জিজ্ঞাসা করছি। এবারে যদি বলি আসলে সত্যিই কি আমরা গরিব, তাহলে আসলে বলতে আমি বলবো ইন হোয়াট। তাহলে ইন হোয়াট মানে আসলে, আসলে কি আমরা সত্যিই গরিব? এটাও দেখো, আসলে তুমি কি বোকা? তুমি কি আসলে বোকা? সো তুমি বোকা, আমি বলবো ইউ আর ফুলিশ, ইউ আর ফুলিশ। যদি এটা প্রশ্ন করি তুমি কি বোকা, তুমি কি বোকা, সো আরটা আগে করে দেব। আর ইউ ফুলিশ, তুমি কি বোকা। এবার যখন বলবো আসলে তুমি কি বোকা একজন আসলে, তখন আমরা বলবো ইন হোয়াট। ওকে, এখন এই সেন্টেন্সটা দেখো, যখন আমরা কোন দিক দিয়ে বলবো তখন কম্পেয়ার করা হবে দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে। দেখো ইন কোন দিক দিয়ে, এটা বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি তোমার চেয়ে আমি চালাক। কোন দিক দিয়ে? তোমার চেয়ে আমি বেশি চালাক। কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? তোমার থেকে আমি ভালোবেসি। কোন দিক দিয়ে? তাহলে দুটো ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে তখন আমরা বাংলাতে এটা বলি কোন দিক দিয়ে, আমরা কিন্তু আসলে এটা বলি না। তাহলে আমরা এখানে কম্পেয়ার করছি তোমার আর আমার, কে চালাক সেটা নিয়ে। সো আমি আগে বলবো তোমার চেয়ে আমি চালাক বেশি। এটা যদি বলি আমি তোমার চেয়ে আমি চালাক, তাহলে আমি বলবো আই অ্যাম ক্লেভার, CLEVER, ক্লেভার মানে চালাক। আর তোমার চেয়ে আমি বেশি চালাক, কম্পারেটিভ ডিগ্রিতে লিখবো ক্লেভার আর। এবার চেয়ে, দেন, THAN, দেন মানে চেয়ে, তোমার চেয়ে, দেন ইউ। তাহলে দেখো আই অ্যাম ক্লেভারার দেন ইউ, তোমার চেয়ে আমি চালাক। এবারে যদি এটা প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই অ্যামটা আগে বসাবো। অ্যাম আই ক্লেভারার দেন ইউ, তোমার চেয়ে কি আমি চালাক বেশি বলে জিজ্ঞাসা চিহ্ন। এবারে যদি বলি কোন দিক দিয়ে, তখন আমি বলবো ইন হোয়াট। আর তার মানে এই ইন হোয়াট মানে ইন হোয়াট ওয়ে, WAY, ওয়ে। সো ইন হোয়াট বলতে আমরা এখানে বলবো কোন দিক দিয়ে আমি তোমার চেয়ে বেশি চালাক, কোন দিক দিয়ে। সো আমরা তার মানে ওয়ে বোঝাচ্ছে। আমরা আসলে তোমার চেয়ে আমি চালাক কি এটা বলি না, আমরা বলি তোমার চেয়ে আমি কোন দিক দিয়ে চালাক। সো এই কোন দিক দিয়ে বলতে বা আসলে বলতে আমরা ইন হোয়াট ব্যবহার করব। আসলেই তুমি বোকা, আসলেই আমি কি বোকা, আসলেই তুমি কি বোকা, আসলেই তারা কি বড়লোক, তাহলে তখন আসলে বলতে আমরা ইন হোয়াট। আবার কোন দিক দিয়ে তুমি তার চেয়ে বেশি চালাক, কোন দিক দিয়ে তুমি তার চেয়ে ভালো, কোন দিক দিয়ে আমি তার চেয়ে বুদ্ধিমান। সো কোন দিক দিয়ে বলতেও আমরা ইন হোয়াট ব্যবহার করব। ওকে, লুক এট দ্য বোর্ড। এখানে আমরা রেখেছি কোন পরিস্থিতিতে, অর্থাৎ কোন, হোয়াট, এবং তারপরেই নাউন আছে কোন পরিস্থিতিতে, সিচুয়েশন, বা কোন অবস্থাতে তুমি বলতে পারো, কোন অবস্থাতে, অর্থাৎ কন্ডিশন। ওকে, আসলে সে কি সত্যিই বুদ্ধিমান। দেখো এখানে কোন পরিস্থিতিতে বলতে আমি বলবো হোয়াট সিচুয়েশন,
হোয়াট সিচুয়েশন, অর্থাৎ ইন হোয়াট সিচুয়েশন, ইন হোয়াট সিচুয়েশন, কোন পরিস্থিতিতে। সে এখানে এসেছিল, আমি সে এসেছিল বললে কি বলি, হি কেম, কাম কেম, অর্থাৎ এসেছিল পাস্ট কেম। কিন্তু যখন আমি সে এসেছিল আর হেয়ারটা বসিয়ে দিই আমি এখানে, সো হি কেম, এটাকে যদি আমি জিজ্ঞাসা করি তখন আমরা কি করব, তাহলে জিজ্ঞাসা করতে গেলে তো সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব লাগে, তখন আমরা হেল্পিং ভার্ব এখানে দিতে হয়, তার জন্য হেল্পিং ভার্ব নেই। সো আমরা কেম, এটা হলো পাস্ট, তাহলে পাস্ট সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব যদি প্রয়োজন হয় আমরা ডু আর ডিড ব্যবহার করি। সো এটা পাস্ট টেন্স, তার জন্য আমরা এখানে ডিড লিখব। যখনই ডিড পাস্ট টেন্স করে দেব সেকেন্ড ফর্ম, তখন কামটা কিন্তু সেকেন্ড ফর্ম আর থাকবে না, তখন আমরা কেমটাকে কাম করে দেব, সি ও এম ই, অর্থাৎ এটা সেকেন্ড ফর্ম নয়, ফার্স্ট ফর্ম হয়ে যাবে। সো ইন হোয়াট সিচুয়েশন, কোন পরিস্থিতিতে, ডিড হি কাম হেয়ার, সে এখানে এসেছিল। আসলে সে কি সত্যি বুদ্ধিমান, আসলে, আসলে বললেই আমি একটু আগে বললাম ইন হোয়াট ব্যবহার করো। সে বুদ্ধিমান, আমরা কি বলি, হি ইজ অর শি ইজ ব্রিলিয়ান্ট। তাহলে যখনই আমরা জিজ্ঞাসা করব তখন হি ইজ আর শি ইজ, ইজটাকে আগে বসাবো। সো আমি এটা জিজ্ঞাসা করছি, তার জন্য আমরা ইজ আগে বসাবো, তারপরে হি বা শি। তাহলে ইন হোয়াট ইজ হি বা শি রিয়েলি রিয়েলি ব্রিলিয়ান্ট, তার মানে হলো সে কি সত্যি, বি আর আই ডাবল এল আই এন, ব্রিলিয়ান্ট, আসলে সে কি সত্যি ব্রিলিয়ান্ট। ক্লিয়ার? আবার দেখো এখানে আছে কোন দিক দিয়ে, তোমার ভাইয়ের থেকে তুমি কোন দিক দিয়ে ভালো, মানে তোমার ভাইয়ের চেয়ে তুমি ভালো কোন দিক দিয়ে। সো কোন দিক দিয়ে বললেও আমরা ইন হোয়াট, অর্থাৎ কোন দিক দিয়ে মানে হলো ওয়ে, কোন ওয়েতে। এবারে তোমার ভাইয়ের থেকে তুমি ভালো, তুমি সাবজেক্ট হলো তুমি, তাহলে ইউ, আমি এখানে একটু ব্ল্যাঙ্ক রাখছি, আমি এখানে একটু ফাঁকা রাখলাম, ইউ আর তোমার ভাইয়ের চেয়ে ভালো মানে কি, গুড, বেটার, ইউ আর বেটার, আর চেয়ে মানে দেন, তোমার ভাই, ইউর ব্রাদার। ওকে, তাহলে ইউ আর বেটার দেন ইউর ব্রাদার। যদি আমি ইন্টারোগেট করতে চাই, এখানে জিজ্ঞাসা করতে চাই, তাহলে হেল্পিং ভার্ব এখানে যে আর আছে এটা আগে চলে আসবে, তাহলে হলো ইন হোয়াট আর ইউ বেটার দেন ইউর ব্রাদার, মানে তুমি কোন দিক দিয়ে তোমার ভাইয়ের চেয়ে ভালো। টপিকটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। একটা কোন বলতে তারপরে নাউন ব্যবহার করব, আর একটা আসলে বা কোন দিক যখন আমি ইন হোয়াট ব্যবহার করব, একটার মানে হতে পারে আসলে, আবার একটা কোন দিক দিয়ে। যখন আমরা কোন দিক দিয়ে বলবো, দুটো ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করব, তখন আমরা বাংলাতে কোন দিক দিয়ে বলি, কিন্তু ব্যবহার করব ইন হোয়াট। আর ইন হোয়াট এর পরে আমরা এখানে হেল্পিং ভার্ব সরাসরি পরে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আর এখানে ইন হোয়াট এর পরে একটা নাউন, তারপরে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি। ওকে, ইন হোয়াট এক্সপ্লেন করার পরে আমি ফর হোয়াট এন্ড বাই হোয়াট এক্সপ্লেন করব নেক্সট টপিকে, কারণ টপিকটা অনেকটা লং হয়ে যাবে আজকের এক্সপ্লেন করার পরে। যদি এই ফর হোয়াট এন্ড বাই হোয়াট জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। শুধু ফর বা না বাই নয়, আরো অনেক প্রিপোজিশন আমরা ইউজ করে হোয়াট বলি। সো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাও যদি এই টপিকটা আরো আমি করতে চাই। সো এখানে তিনটে সেন্টেন্স আমি দিলাম, আজকের যেটা শিখিয়েছি তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো রিপ্লাই করে। কোন অবস্থায় তুমি আছো, তুমি কোন অবস্থায় আছো, অর্থাৎ কন্ডিশন। আসলে সে কি সত্যি সৎ, কোন দিক দিয়ে তুমি তার থেকে খারাপ। খারাপ আমরা যখন কম্পেয়ার করি একের সঙ্গে আরেকজন, তখন আমরা খারাপ অর্থাৎ ব্যাড এটা না বলে আমরা বলি ওর্স, WORS, ওর্স, অর্থাৎ কম্পারেটিভ। সো কোন দিক দিয়ে, আর তারপরে আসলে কোন অবস্থায়। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। যদি আমাকে কমেন্ট করো এই টপিকটা এক্সপ্লেন করার জন্য। সো টিল দেন আলাইভ, ওকে, টাটা।